নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল এবং যেখানে প্রত্যেকটি ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে। এবং আজ থেকে আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেল এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 16/2/2025 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো চলো একবার আমরা প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। এখানে অল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, পাশেই দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে তারও কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস দেওয়া হয়েছে। চলো একে একে আমরা দেখে নেই। প্রথমে প্রথমে দেখতে পাচ্ছ তোমার নাম এবং মোবাইল নাম্বার এবং তোমার ব্লক, গ্রাম পঞ্চায়েত ইত্যাদি দিয়ে কিন্তু ইত্যাদি জিনিসগুলি তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ আবেদনপত্রের লাল স্টার মার্ক করা অপশনগুলি কিন্তু তোমাকে ফিল করতে হবে। তারপরে তোমার রঙিন পাসপোর্ট মাপের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপরে এখানে আপনার প্রয়োজনীয় সমস্ত প্রমাণপত্র অর্থাৎ ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ একের অধিক গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে অ্যাপ্লাই মোর গ্রাম পঞ্চায়েতে ক্লিক করতে হবে, অর্থাৎ একাধিক গ্রাম পঞ্চায়েতে একজন ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ আপনার আবেদনপত্রটি ভালো করে যাচাই করুন, ঠিক আছে। তারপরে আবেদনপত্রের টাকা অনলাইনে প্রদান ও ফাইনাল সাবমিট করুন, অর্থাৎ এখানে পেমেন্ট করতে হচ্ছে 100 টাকা করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্য যারাই আবেদন করবে। তারপরে দেখতে পাচ্ছ আবেদনপত্রের নাম্বার দেখুন, এরপরে আবেদনপত্রের নাম্বার দেখাবে এবং লাস্টে কিন্তু তোমরা এটিকে সেভ করে প্রিন্ট করতে পারবে। দেখতে পাচ্ছ আবেদনপত্র পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রিন্ট করুন, ঠিক আছে। তো এখানে আবেদন করার জন্য জাস্ট তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে চলে যাবে। এখানে গিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যাদের রেজিস্ট্রেশন হয়ে নেই প্রথমে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবে, তারপরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। তো চলো এখন অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করি। তো তোমরা এখান থেকে একে একে ভিডিওটি পজ করে তোমাদের ব্লকের নেম, গ্রাম পঞ্চায়েত নেম ইত্যাদি জিনিসগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট অ্যান্ড এনএইচএম হেড, ঠিক আছে। তো এখানে পরপর এখানে ব্লকের নেম, এখানে গ্রাম পঞ্চায়েতের নেম কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবে। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। এই নোটিফিকেশনটি তোমাদেরকে কিন্তু আমি সেখানে দিয়ে রাখছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা তারপরে আর কি বলা হয়েছে দেখে নিই। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, পাশাপাশি তোমরা ফর্ম ফিল আপও করতে পারবে। তো ফর্ম ফিল আপ চলবে আমাদের 16ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এবং এখানে তোমাদের আবেদন করার জন্য 100 টাকা করে কিন্তু পেমেন্ট করাতে হবে যখনই তুমি ফর্ম ফিল আপ করতে যাবে, ঠিক আছে। অনলাইনে ওখানে অপশন পেয়ে যাবে। তো চলো আর কি বলা হয়েছে দেখি। তো দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর স্টেট বাজেট অ্যান্ড এনএইচএম। দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তোমাকে এইখানে যেগুলি যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টে আবেদন করার জন্য, ঠিক আছে। তো চলো এরপরে আর কি বলা হয়েছে দেখি। আরো কিছু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেমন এই পোস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফর হোমিওপ্যাথি, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে তোমাকে ইন হোমিওপ্যাথিতে, অর্থাৎ বিএইচএমএস পাস করতে হবে, তারপরে কিন্তু তুমি এখানে হোমিওপ্যাথিতে আবেদন করতে পারবে স্টেট বাজেটের, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ফর আয়ুর্বেদ, আয়ুর্বেদের জন্য তোমাকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে ইন আয়ুর্বেদে। তো এখানে বিএএমএস এই কোর্সটি কিন্তু করা থাকতে হবে এই আয়ুর্বেদ পোস্টে আবেদন করার জন্য, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ আয়ুষ এনএইচএম, এখানে যে হোমিওপ্যাথির পোস্ট রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে বা গ্র্যাজুয়েশন ডিগ্রি আর ডিপ্লোমা ইত্যাদি কোর্সগুলি করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে ফর আয়ুর্বেদের জন্য এখান থেকে দেখতে পাচ্ছ এ ডিগ্রি ইন আয়ুর্বেদ, ঠিক আছে। আয়ুর্বেদের ডিগ্রি করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। চলো আর কি বলা হয়েছে দেখি। এখানে বয়সের সময়সীমার কথা বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বয়স তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নট মোর দ্যান 50 ইয়ার পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং এখানে তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ 1 জানুয়ারি থেকে কিন্তু তোমাদের বয়সটি ধরা হবে, যেখানে 50 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না, ঠিক আছে।
তো এখানে বয়সের ছাড় তো তোমরা পাচ্ছই, পাশাপাশি আর কি বলা হয়েছে চলো দেখি। এখানে তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ, স্যালারি বলা হয়েছে এখানে যে 16,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। তো এখানে তারপরে আর কি কি বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি কি জিনিস তোমাদের ইন্টারভিউ সময় দেখা হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় দেখা হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের প্রয়োজন, সেগুলি এখানে দেওয়া হয়েছে। তোমাদেরকে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এটি, ঠিক আছে। তো তোমরা একটু নিচের দিকে আসলেই দেখতে পাবে যে এই নোটিফিকেশনে কি কি ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়েছে সেটি কিন্তু পরপর লিস্ট করে দেওয়া হয়েছে। চলো এক নজর আমি বলেই দিই। প্রথমে দেখতে পাচ্ছ এখানে প্রথমে অ্যাডমিট কার্ড লাগছে তোমার, কিসের দেখতে পাচ্ছ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে প্রথমে। তারপরে মার্কশিট চাওয়া হয়েছে, তোমার যা কোয়ালিফিকেশন রয়েছে তার উপর ভিত্তি করে মার্কশিটগুলি তুমি দিয়ে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এনি থ্রি অফ দা, দেখতে পাচ্ছ এর মধ্যে যে কোনো 3টি ডকুমেন্টস কিন্তু লাগবে, ইপিক কার্ড, আধার কার্ড, তারপরে রয়েছে এখানে প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, তারপরে ব্যাংক পাসবুক ইত্যাদি জিনিসগুলোর মধ্যে কিন্তু তোমাকে এখানে 3টি ডকুমেন্টস কিন্তু দিতে হবে, ঠিক আছে। পাশাপাশি তোমাকে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখতে পাচ্ছ মেম্বার অফ পার্লামেন্ট থেকে কিন্তু তুমি সার্টিফিকেট নিতে পারো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কিংবা কোনো গ্রুপ এ গ্র্যাজুয়েটেড অফিসারের কাছ থেকে তুমি সার্টিফিকেটটি নিতে পারো, কিংবা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে তুমি এখান থেকে দিতে পারো কারেন্টের যে বিল রয়েছে সেই বিলের জেরক্স কিন্তু দিতে পারো, গ্যাসের বিল দিতে পারো, দেখতে পাচ্ছ ইলেকট্রিক বিল, ওয়াটার বিল ইত্যাদির মধ্যে যে কোনো একটি বিল কিন্তু তুমি দিতে পারো। তার সঙ্গে লাগছে দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ইফ এনি, যদি কিছু থাকে। তারপর লাগছে এখানে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তাদেরকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আপাতত আমাদের পঞ্চায়েতের কি কি পোস্টে নিয়োগ হচ্ছে, তাহলে আপাতত আমাদের পঞ্চায়েতের নিয়োগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদ মেডিকেল অফিসার, যেগুলি হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলের যে ডিসপেন্সারিজ রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে এই নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে কর্মী সহায়ক, সেক্রেটারি, নির্মাণ সহায়ক, সেই নিয়োগ কিন্তু খুব শীঘ্রই সামনের দিনেই হতে চলেছে। সেই আপডেটগুলি তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকেই। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তো এটি আমাদের বেরিয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের তরফ থেকে, মুর্শিদাবাদ জেলার জন্য। তোমরা সকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে তোমরা এই নোটিফিকেশনটি দেখতে পাবে, দেখতে পাচ্ছ এই হচ্ছে নোটিফিকেশন, ঠিক আছে। এবং যারা যারা এখানে যাদের কোয়ালিফিকেশন রয়েছে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট মুর্শিদাবাদ gp.in, তো দেখতে পাচ্ছ /recruitment/register, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের এই ফর্ম ফিল আপ করার লিঙ্কটি কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের গ্রাম পঞ্চায়েতের যে কর্মী সহায়ক সেক্রেটারি নিয়োগ সেটি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তার জন্য ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আমরা শুরু করে দেবো কিছুদিনের মধ্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যারা যারা ওখানে আবেদন করতে ইচ্ছুক। এছাড়া অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে তোমাদের জেলাতে যখন এই নিয়োগ হবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।